তো বেসিক জিনিসটা শিখলাম, এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখি এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এই যার একটা গ্রাফ দেখতে পারতেছি, এই গ্রাফে আমরা খেয়াল করি এই যে একটা এই পয়েন্টটা করেসপন্ডস টু 40, যার একটা পয়েন্ট এই পয়েন্ট করেসপন্ডস টু এই যে পয়েন্টটা, এটা একটা পয়েন্ট বাই এক্সিস 0.632 সাথে 40 যেটা এটা মানে 0.9, 0.9। তো আমরা শিখছিলাম এই পয়েন্টে যাইতে যে একটা টাইমের একটা কনস্ট্যান্ট আছে, সেট সেটলিং টাইম, আর এটা হচ্ছে স্টেডি টাইম। তো এখন আমরা দেখি এই যে এই পয়েন্টে যে গেছে, এই পয়েন্টে 40 সময় গেছে না, তো এই 40কেই আমরা এখন বলতেছি সেটলিং টাইম, পিএস। পিএস শিখছিলাম না? তো এখন এখন তো এতক্ষণ তো আমরা দেখলাম যে জাস্ট সিঙ্গেল একটা সিস্টেম একটা গ্রাফের ভিতর। তো এখন আমরা দেখি দুইটা সিস্টেম, এই যে একটা সিস্টেমের একটা কার্ভ, এই যে আরেকটা সিস্টেমের একটা কার্ভ। তো আমরা দেখতে পারতেছি যে এই উপরের কার্ভটা স্টেডি স্টেটে এইটার আগে পৌঁছাইতেছে, সাপোজ হ্যাঁ এই জায়গাটায় পৌঁছাইতেছে স্টেডি স্টেটে, মানে এরপর তো ফ্ল্যাট হয়ে যাইতেছে এভাবে। ও কিন্তু ফ্ল্যাট হচ্ছে না, ওই জায়গায় যায় এইখান থেকে ফ্ল্যাট হচ্ছে। আমি একটু বল লাগছে ফর দ্যাট, এইখান থেকে ও স্টেডি স্টেটে যাচ্ছে। তো এখানে কিন্তু টাইম ওর অবভিয়াসলি বেশি লাগতেছে, যেহেতু এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। এখানে আগে আসতেছে, এখানে পরে আসতেছে। সো যেই সিস্টেমটা পরে স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে ওটাকে আমরা বলি হচ্ছে স্লাগিশ সিস্টেম। এই এই সিস্টেমটা হচ্ছে আমার স্লাগিশ সিস্টেম। নাও ফার্স্ট অর্ডার ক্লোজড লুপ সিস্টেম। ক্লোজড লুপ সিস্টেম কি আমরা তো আশা করি জানি, এই যে আমার একটা সিস্টেম, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার কম্পারেটর। কম্পারেটরতে আমরা চেক করি যে পরে বলি বেসিক্যালি আমার ইনপুট, এটা আমরা মেশিনটা বলতে পারি ফাংশন, ট্রান্সফার ফাংশন। তো এই ফাংশনের অ্যাকচুয়ালি ট্রান্সফার ফাংশন না, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এই ফাংশন দিয়ে আমার ইনপুটটা ঢুকলে সিএস আউটপুটটা বের হয়। এই সিএস আউটপুটটা আমরা আবার ফিডব্যাক করি, যেটাকে বলে ইউনিটি ফিডব্যাক। ফিডব্যাক করলাম, ফিডব্যাক কেন করি? যাতে আমার সিগন্যালটা নয়েজ ফ্রি থাকে, প্লাস আরো এক্সট্রা জিনিস আছে, যেমন মনে করেন এসি। তো এসি যখন আমরা 28 ডিগ্রি টেম্পারেচার দেই, তখন তো আমার তো তার মানে আমি চাই যে 28 ডিগ্রির কমও না হোক বেশি না হোক। তো এই কম্পারেশনের কাজটা কিভাবে করবে? আমার এনভায়রনমেন্টে কি টেম্পারেচার আছে ওইটা আমার এই যে এখানে আবার ফিডব্যাক করে পাঠায়, তারপরে এসিটা আবার চেক করে যে আমার এনভায়রনমেন্ট টেম্পারেচার 29 ডিগ্রি 30 ডিগ্রি না 28 ডিগ্রি নিচে। তো এইভাবে ভাবে ফিডব্যাক নিয়ে ও ওইভাবে টেম্পারেচার সেট করে। সো লেটস মুভ অন। এই হচ্ছে আমার ক্লোজ লুপ সিস্টেম। এটাকে আমরা ফার্স্ট অর্ডার ক্লোজ লুপ সিস্টেম আমরা কখন বলবো? এখানে বলছি ফার্স্ট অর্ডার ক্লোজ লুপ সিস্টেম। ফার্স্ট অর্ডার তখনই হবে যখন আছে এই যে ট্রান্সফার ফাংশন বের করছি না, যে ফাংশন ফাংশন এক্সাম্পল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বেসিক। এই যে হচ্ছে সাপোজ এই যে আমার ট্রান্সফার ফাংশন বের হয়েছে, এই ফাংশন যে নিচে ডিনোমিনেটরের এস এর পাওয়ার যদি 1 হয় তখন আমরা বলি এটা ফার্স্ট অর্ডার সিস্টেম। এই সিস্টেম ফার্স্ট অর্ডার সিস্টেম। যদি মনে করি এখানে 2 হইতো, কোনো কারণে আমি মুছছি, এখানে যদি 2 হইতো তখন আমরা একটাকে বলতাম সেকেন্ড অর্ডার সিস্টেম। তো বেসিক্যালি আমার অর্ডার ডিপেন্ড করে ডিনোমিনেটর বা যে নিচে যেটা, এটার যে এস, এটার এস এর পাওয়ারের উপরে ডিপেন্ড করে আমার অর্ডার কত। তো যখন এস এর পাওয়ার 1 হবে তখন হবে ফার্স্ট অর্ডার সিস্টেম। এখানে আর তেমন কিছু নাই। তো এটা হচ্ছে আমার বেসিক রুলটা, কে বাই টিএস প্লাস 1। মানে এই ফরম্যাটটা মেনেই আমার প্রত্যেকটা ফার্স্ট অর্ডার সিস্টেম চলবে। এখানে সিএসটা কি? সিএসটা হচ্ছে অবভিয়াসলি আমার আউটপুটটা, এই যে আউটপুট সিএস, আর এস হচ্ছে আমার ইনপুট। আউটপুট বাই ইনপুট ইকুয়ালস টু এ বাই টিএস প্লাস 1। ম্যাথ বেসিক্যালি আসবে এভাবে। আরেকটা জিনিস বলি, সিএস বাই আর এস আমরা ইকুয়ালস টু জিএস বলতে পারি। কেন বললাম? কারণ হচ্ছে এই যে যে জিএসটা আছে, এখানে তো সিএস বাই আর এস হঠাৎ জিএস করতে গেছে। সিএস বাই আর এস বেসিক্যালি আমরা জিএস এটা বলতে পারি। কারণ আমরা ম্যাপটা একটু দেখি। তো এখানে আমরা খেয়াল করি এই যে যে আমার ম্যাথটা এখানে আমাকে বের করতে হবে
হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তো এটা বের করার আগে আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে হচ্ছে a বাই টি এস প্লাস ওয়ান, এই যে টিটা, এটাই হচ্ছে আমার টাইম। টাইম কনস্ট্যান্ট কিভাবে বের করছি, এখানে এর আগে 3 আছে, তো টাইম কনস্ট্যান্ট অবভিয়াসলি 3 সেকেন্ড, দ্যাটস ইট। এখানে আর কোনো কাহিনী নেই। আর এই যে কেটা, এই কেটাকে আমরা বলি হচ্ছে ডিসি গেইন। ডিসি সি লিখতে যে জি লিখে বললাম, ডিসি গেইন। এটা হচ্ছে ডিসি গেইন, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আমরা এখান থেকে দেখে দেখে সরাসরি আমরা বের করে ফেলতে পারি কোনটা টাইম কনস্ট্যান্ট কোনটা। মানে নিচে একটা ম্যাথ আছে দেখতে পাচ্ছি, ওটা একটু দেখি। এখানে বলতেছে যে এস ইকুয়াল টু 3 বাই এস প্লাস 5। তো এখানে এস প্লাস 5 বলছে। আমরা এখানে টাইম কনস্ট্যান্ট কিভাবে বের করব? টাইম কনস্ট্যান্ট বের করতে হলে আমার এখানে টিএস থাকতে হবে আর প্লাস 1 আকারে থাকতে হবে। তো আছে কি এস প্লাস 5 আকারে। তো আমাকে এখানে এস প্লাস 5 থেকে এস প্লাস 1 আকারে নিতে হবে, তখন আমরা টাইম কনস্ট্যান্টটা বের করতে পারবো। একটু দেখি কিভাবে বের করতে পারি। ধরি এটা মনে করো 1 বাই 5 প্লাস 1 এস। যদি নর্মাল ম্যাথ করি, এস 1 এস এলসিএম করলে প্লাস এইটা আসতেছে। এখন এটা যদি আসে তাহলে আমার তো মিলল না, উপরে তো ছিল 3, নিচে আসলো কি এস প্লাস 5 5। আমার এইটা এইটা মিলতেছে, এটা তো মিলতেছে না। সেই মতো করবো, আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি ইনটু 5 দিয়ে দিই, তাহলে এই 5টা এই নিচে যে একটা 5 একটা 5 আছে, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে কি হলো, আবার এস প্লাস 5 থাকলো উপরে 3 থাকলো। তো আমরা বেসিক্যালি লিখতে পারি এটাই। তো বেসিক্যালি আমরা লিখতে পারি 1 বাই 3 বাই 5 ডিভাইডেড বাই 1 বাই 5 এস প্লাস 1। এখন আমরা খেয়াল করি এই যে এস প্লাস 1 ফর্মেটে কিন্তু চলে আসছে, আর উপরে কি আছে এটা ধরলাম কি, এটা তো আমি একটু আগে মাত্র দেখালাম, এটা সলভ করলে আবার আগের এটাই ফেরত আসতেছে। তো আমার এটা আর এটা সেম জিনিস। এখান থেকে আমরা বলতে পারি টি কত, টি হচ্ছে এটা 1 বাই 5, টি না, এস এর আগে টি, এই যে এস হচ্ছে টি, এস টি। তো আমরা এখান থেকে বলতে পারি টাইম কনস্ট্যান্ট কত, টাইম এখানে বেশি কিছু না, ওইটাই লিখছি। টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু 1 বাই 5 সেকেন্ডস। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তো আমরা এখান থেকে এটা এইভাবে করতে হয় না, আমরা জাস্ট ডাইরেক্ট বলতে পারি যেহেতু এখানে পাওয়ার 1 আছে, তো এটা অবভিয়াসলি ফার্স্ট অর্ডার সিস্টেম। জাস্ট কোশ্চেনে বলবে যে আমার টাইম কনস্ট্যান্টটা বের করো, তাহলে আমরা টাইম কনস্ট্যান্ট বের করছি, ডিসি গেইনও তো বের করা যাবে, রাইট? আমরা তো এখানে বের করছিলাম ডিসি যদি 3 5 1 এস। তো এটা যেহেতু টাইম কনস্ট্যান্ট টি, তাহলে এটা উপরেটা তো কে, যে না কে হচ্ছে কে, তাহলে কে কি ডিসি গেইন, ডিসি গেইন মানে 3.5। খুব ক্লিয়ার।